আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বাগত শেরিনার চ্যানেলে। আজকে দেখুন এই সব বড় এক ভেটকি মাছের মাথা ঝোল করব। কিভাবে ঝোল করি আপনারা দেখুন। ভেটকি মাছের মাথাটা কাটতে গিয়ে তো আমার দম বেরিয়ে গেছে। 5 কেজি ওজনের সাইজের একটা ভেটকি মাছের মাথা। সেই মাছগুলো তো খাওয়া হয়ে গেছে, মাথাটা কি করব, ফ্রিজ থেকে বার করে আজকে অন্য রকমভাবে ঝোল করব। অন্য দিন আমি ভেজে কষিয়ে ঝোল করি, তা আজকে একজনের আবদারে একটু অন্য একজন বলল যে কাঁচা ঝোল করলে বেশি ভালো লাগে, তাই আজকে কাঁচা ঝোল করব। আর দেখুন কড়াইতে সামান্য পরিমাণ তেল দিয়ে নিয়েছি। বেশি তেল দিচ্ছি না, কারণ ভেটকি মাছের মাথায় প্রচুর তেল আছে। আর আমি যেই মশলাটা বাটা দিলাম, এতে কি আছে বলুন তো? সিক্রেট অনেকগুলো মশলা আছে। জিরে মরিচ আছে, কাঁচা ঝাল আছে, আদা রসুন আছে, আর পেঁয়াজ বাটা আছে। সঙ্গে এই মিক্সারেতে সমস্ত কিছু বেটে নিয়ে ভালো করে তেলে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেবার পরে এবার আমি একটু মাছের তেল দিয়ে দিয়েছি। যেহেতু তেলটা খুব পরিমাণ কমে দিয়েছি, এই মাছের তেলটা দিলে কি তেলটা গলে ঝোলটা দারুণ একটা কালার চলে আসবে। আর দেখেন এইভাবে মাছের ঝোল এত কম তেল দিয়ে তাই কত তেল উঠবে খেতে পারবো না। মাছে এত পরিমাণে তেল খাওয়াই দুষ্কর। আগে কত বলুন তো, মানুষ কত কত খাওয়া দাওয়ায় কোনো সমস্যা ছিল না, এখন অনেক সমস্যা। আর দেখেন আমার মশলাটা কষানো হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এবারে আমি একটু হলুদ গুঁড়ো আর লবণ গুঁড়ো দিয়ে দেবো। আমরা বাঙালি মানে মাছে ভাতে বাঙালি। মাছ আমাদের কাছে খুব প্রিয়। মাছ না হলে আমাদের মনে হয় এক সাঁজ ভাত খেলেও মনে হয় ভাত খাওয়া হয়নি। কারণ মাছ হচ্ছে আমাদের কাছে খুব দারুণ একটা রেসিপি। মাছ কী দিয়ে না খাই আমরা? সমস্ত সবজি দিয়ে মাছের ঝোল, মাছের ভাপা, মাছের ঝাল, মাছের মানে অনেক রেসিপি করা যায় মাছ দিয়ে। দেখেন কালারটা কিন্তু দারুণ। আর যে তেলটা আমি দিয়েছিলাম মাছের তেলে মাছ ভাজা মতন, সেই তেলটা দারুণ করে গলে গেছে। আমি ইচ্ছা করলে মাছের তেলেই মাছটা ভেজে নিতে পারতাম। কথায় আছে মাছের তেলে মাছ ভাজা। হ্যাঁ, এটা তো আগে তো আমি দেখেছি আমার মা বড় ভেটকি মাছ হলে ভেটকি মাছে এত পরিমাণে তেল হতো, সেই তেল দিয়েই মাছটা ভাজা হয়ে যেত। তা সেটাই আর কি। আর এবার আমার মশলাটা কষানো হয়ে গেছে, দারুণ কালার চলে এসছে না? খেতে ইচ্ছে করছে না? সবাই আবার এইভাবে খেতে পছন্দ করেন না কি জানি না, কিন্তু এইভাবে একবার ঝোল করে দেখবেন, দারুণ হবে। আমি পানিটা বেশ অনেকটাই দিলাম। দেখেন তেল কত তেল উঠেছে। এখনও কিন্তু তেল ওঠার অনেক বাকি আছে। তেল কিন্তু প্রচুর তেল উঠবে। আর ভেটকি মাছ কান্না খেতে ভালো লাগে, সবারই ভালো লাগে। আমি প্রত্যেকবারই এখন ঢাকা দিয়ে রাখবো ঝোলটা বলক দেওয়ার জন্য। দেখেন আলহামদুলিল্লাহ ঝোলটা বলক দিয়ে ফুটে উঠেছে। যেহেতু আমি এবারে মাছের মাথাটা দিয়ে দেব। মাছটা যদি কষেও নিই তাহলেও সুন্দর লাগবে। কষে নিলে ভালো হতো না বন্ধুরা? এখন আমার মনে হচ্ছে যে কষে নিলেই ভালো হতো, কিন্তু আমার একজন বলেছে যে এইভাবে ঝোল করো, দারুণ হবে। ওই জন্য আমি কাঁচা মাছের ঝোলটা আজকে এইভাবেই করছি। আর ঝোলটা কেমন হয়েছে প্লিজ আপনারা জানাবেন। এখন আমি মাছগুলো দিয়ে আরও 15 মিনিট আধ ঘন্টা ফোটাবো। এখন আমি ঢাকা দিয়ে রাখবো, যত সময় ভালো করে আধ ঘন্টা চাপা দিয়ে রাখবো। দারুণ একটা সুগন্ধ বেরিয়েছে কিন্তু মশলার, খুব সুন্দর গন্ধ। এখন আমি অপেক্ষা করছি যে মাছ ঝোলটা কখন হয়ে গেছে। আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়ে গেছে। এবারে আমি এখন আরেকটু নামিয়ে নেবো। আর কাঁচা লঙ্কা দিয়েছি আমি একটু, গোটা কাঁচা লঙ্কা। ঝাল যার পছন্দ হবে সে একটু মাখিয়ে নেবে, আর না তো ফেলে দিয়ে দেবে। দেখেন কাঁটাগুলো, মাছের কাঁটাগুলো দারুণ হয়েছে না? এই মাছের কাঁটা কিন্তু কষা করলেও ভালো লাগে। তা আমাদের বাড়িতে একটু ঝোল পছন্দ করে, ওই জন্য আমি ঝোল করেছি। যে যেমনভাবে পছন্দ করে সে তেমনভাবেই খাওয়া উচিত। দেখেন দারুণ কালার চলে এসছে, খুব লোভনীয় কালার চলে এসছে না বন্ধুরা? দেখুন তো কেমন দেখতে লাগছে। এত সময় ধরে এই শেরিনার বকবকানি আর এই রান্নাটা মানে দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে শেয়ার করে সঙ্গে থেকে যাবেন। আর
প্রত্যেক বন্ধুদের কাছে একটু শেয়ার করে দিবেন। দেখেন আমার রান্নাটা হয়ে গেছে, এবারে আমি ওপর থেকে একটু মরিচ ছড়িয়ে দিয়ে নামিয়ে নেব। ভালো থাকবেন বন্ধুরা, আল্লাহ হাফেজ। অনেক অনেক দোয়া রইল আপনাদের জন্য। আপনারা আমার জন্য অনেক অনেক অসংখ্য দোয়া করবেন প্লিজ। আপনাদের দোয়াই আমার সব কিছু, আর আপনাদের মানে আপনারাই আমার সব কিছু। বন্ধুকে ভালোবাসা দেবেন, বন্ধু হয়ে থাকবেন, অনেক ভালো থাকবেন। এবার আমি নামিয়ে নেব, কমপ্লিট আমার রান্না।